এখনকার তরুণরা, আপনি একটু আগেই বলছিলেন যে আপনারা সাহিত্য আড্ডা দিতেন, কবিতার আড্ডা দিতেন, এখনকার তরুণরা কি সেই সাহিত্যের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে? আর যদি সরেই যায় তাহলে তার প্রভাব আমাদের সমাজে কতটুকু হবে? না, এটা হচ্ছে ইলেকট্রনাইজ এক ধরনের হয়েছে, যে দূরত্ব হয়েছে কিন্তু আবার কাছেও আনছে অনেক সময়। আমরা কিন্তু এখনও মুগ্ধ হয়ে একটা ফেসবুকে কেউ একটা স্ট্যাটাস দিলে, ভালো কবিতা লিখলে আমরা কিন্তু তা পড়ি। এখনও যদি কবি হাসান হাফিজ যদি একটা লেখা কোথাও ছাপা হয়, শুধু উনি চায় যে এটা আমি শেয়ার করব। যেমন একটা সময় আসতো যে ছিল যে মানুষ আমরা লেখা পড়তাম, মাঝখানে ছিল লেখাটা দেখেছি, মানে পড়েছি বলছি না। তো এখন হয় কি যে এত কিছুর মধ্যেও এখনও যদি আবার একটা ভালো কবিতা ছাপা হয়, আমি দেখেছি অনেক একটা তরুণী হয়তো আমার লেখাটা একটা স্ন্যাপশট দিয়ে আমাকে টাচ করেছে, হ্যাঁ, অনেক মেহেন্দি হাত দিয়ে, হ্যাঁ, দিয়ে আমাকে এটা পাঠিয়েছে। তখন মনে হয় যে কবিতা লিখছি না কেন বা লিখবো না কেন, আমি অবশ্যই লিখবো। মানে এখনও কিন্তু পাঠক আছে, কিংবা আমি বলবো যে এটা যে কোনো মিডিয়া চেঞ্জ হইতে পারে। এটা আমাদের অনেক এখনও কিন্তু যদি বলি যে আমরা সেই পুরনো কবিতা যদি বলি, ব্যক্তিগত একটু আগে আমরা হাদির কথা বলছিলাম, মুগ্ধর কথা বলছিল, আমি বলছিলাম হাদির কথা বলছিলাম। তো শামসু আমান সে শহীদ আসাদের টিকে আমরা বলতে পারি, এখনও সেটা এখনও কিন্তু জালজুলমান। কিংবা সেই নূর হোসেনের উপরে কবিতা লেখা, সেগুলো কিন্তু আমরা এখনও ভুলি নাই। কিন্তু সময় অনুযায়ী আমি বলছি যে সময়টা পরিবর্তন হয়েছে। কিন্তু আজকে যদি আমি এখন আমাকে কবিতা পড়তে বলা হয়, সেই কবিতাটা কিন্তু থেকেই গেল, দূরত্ব হয় না। কিন্তু যদি সাহিত্য থেকে, কোনো গল্প থেকে, উপন্যাস থেকে নাটক রূপান্তরিত হয়, নাটক প্রচার হয়, কিংবা হয় চলচ্চিত্র নির্মাণ হয়, সে কিন্তু থেকেই গেল, ফিল্মে কিন্তু থেকেই গেল। সেটা ডিজিটাল হোক, কিন্তু সেটা আমি 20 বছর পর যদি আমার এটা এই অনুষ্ঠানের প্রডিউসার কিংবা ডিরেক্টর চায় যে অমুক দিন অমুক সময় কবি হাসান হাফিজ আসছিল, ওবায়দা আসছিল, রাজু আলিম আসছিল, তিনি একটা কবিতা পড়েছিলেন কিংবা একটা কথা বলেছিলেন, এরই কিন্তু বা আমার এই অনুষ্ঠানের মধ্যে যদি কোনো একটা বাজে কথা বলি আমি সাহিত্য নিয়ে, কোনো কাউকে নিয়ে, সে কিন্তু ছড়িয়ে যাবে, সে কিন্তু ভাইরাল হবে। কিন্তু ভাইরাল কথার জন্য আমরা আসি নাই, আমরা আসছি যে এটা আসলে দূরত্ব না, এটা বরঞ্চ বাড়ি দিতে পারে। সময়কে কেন আমরা ধারণ করি না? আমরা 24কে অবশ্যই মেনে নিতে হবে, আমাদের পরিবর্তনকে। দেশের যখন পরিবর্তন, মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের একটা পরিবর্তন হয়েছে, তখন আমরা ওই সময় নিয়ে লেখালেখি করেছি, বা আমাদের বড়রা লিখেছে, আমাদের সিনিয়ররা। 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা তুর্কি তরুণ হিসেবে আমরা লিখেছি, হ্যাঁ। আবার গণঅভ্যুত্থানকে, 24শে গণঅভ্যুত্থানকে নিয়ে মানুষ কিন্তু লিখেছে, আমরাও এটাকে অ্যাপ্রিশিয়েট করছি। আমাদের বাচ্চারা কিন্তু এটার সাথে জড়িত, হ্যাঁ। আমাদের ছেলেমেয়েরা, হাসান হাফিজ ভাই বলতে পারে না তার ছেলেমেয়েরা কোথায় কীভাবে অ্যাটাচড হয়েছে 24শে গণঅভ্যুত্থানে, কীভাবে শেখ হাসিনা পালিয়ে গেল, সেটাও কিন্তু সেটা কিন্তু এই তরুণদের মনে আছে। সেখানে কোনো অনেকের কবিতায় কিন্তু এগুলো আসছে। কিংবা আপনি বলছিলেন ইয়ের কথা, আমি গত সপ্তাহের আগে একটা ঈদসংখ্যা একজন একটা কবিতা চেয়েছিল, তো আমি কবিতাটা অ্যাবেস্টিনের সুরিয়ালিজম লাইফ নিয়ে একটা কবিতা লিখেছি, দীর্ঘ কবিতা। তো আমাকে সাহিত্য সম্পাদক বললেন এত বড় কবিতা ছাপতে পারবো না, এবং এই সাবজেক্টে অনেক ডেঞ্জারাস, এটা আমার পক্ষে ছাপা সম্ভব না। কিন্তু আমি কিন্তু অ্যাবেস্টিন নিয়ে ঠিকই লিখেছি। ছাপতে পারলো না বলে আমি লিখবো না তা তো না, কোথাও না কোথাও ছাপা হবে, কিংবা আমি নিজেই লিখে ছাপাবো। আর আমরা তো বেশিরভাগ মানুষ, বেশিরভাগ লেখকরাই আমরা কিন্তু প্রথম কবিতার বইটা নিজেরাই ছেপেছি। এখন হয়তো আমার অনেক প্রকাশক আছে, যা লিখি তাই প্রকাশকরা বলবে ভাই দেন, হ্যাঁ, হয়তো সম্মান করে ছাপবে, কিংবা বই হয়তো কিছু চলবে, কিংবা হয়তো বিক্রি হবে, কিংবা আমাদের নিজস্ব কিছু পাঠক গোষ্ঠী তৈরি হয়েছে। আমার না হোক, হাসান ভাই তো হয়েছে, জি হয়। কিন্তু সে কারণে বলছি যে আমরা বলছি যে আমাদের লিখে যেতে হবে, পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের সাথে আমাদের থাকতে হবে, কবিদের, লেখকদের, সাহিত্যদের।